জানেন, বিরিয়ানি প্রেমীদের কাছে এরকম ঝরঝরে মাটন বিরিয়ানির লোভ সামলানো কিন্তু সত্যিই মুশকিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? চলে এলাম একটা ছোট্ট কুকিং ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমি রান্না করব খুব বেশি ঝামেলা ছাড়া মাটন বিরিয়ানি। হাতের কাছে যা পাওয়া যায় সেটা দিয়ে আমি ট্রাই করব মাটন বিরিয়ানিটা রান্না করার জন্য। মাটন বিরিয়ানির জন্য এখানে হচ্ছে আমি বাসমতি চাল নিয়েছি। এখানে পোলার চাল নিলেও হতো, কিন্তু আমি বাসমতি চালটা নিয়েছি। এটা একটু দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, একটু বেশি টেস্ট হয়। যাই হোক, এখানে হচ্ছে আমি মাটন নিয়েছি। তো এখানে হচ্ছে 1 কেজির একটু বেশি নিয়েছি। খুব বেশি ছোট ছোট করে নিয়ে মিডিয়াম সাইজ করে নিয়েছি। এরপর হচ্ছে মাটনটা আমি মেরিনেট করে নিব। এখানে হচ্ছে আদা রসুন আর হচ্ছে কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি, একটু হলুদ দিয়েছি, একটু মরিচ দিয়েছি, কালারটা ভালো আসবে। এখানে আমি 200 গ্রামের মতো টক দই নিয়েছিলাম। টক দইটা আমি একদম ফেটে নিয়েছি। এরপর হচ্ছে বিরিয়ানি মশলা দিয়েছি। ঘরে থাকা যে বিরিয়ানি মশলা ছিল, যেটা ছিল সেটা আমি ইউজ করেছি। এরপর হচ্ছে আমি যে ফার্স্টে যে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করার সময় যে তেলটা ছিল সেটাও আমি এখানে ইউজ করেছিলাম, কারণ ওই তেলটাতে একটা সুন্দর ফ্লেভার আসে। আমার মাংসটা কষানো হয়ে আসছে। এরপর আমি আলু অ্যাড করে দিয়ে এটাকে আমি আরেকটু কষিয়ে তারপর হচ্ছে পানি অ্যাড করে দিব, যাতে মাংসটা একটু ভালোভাবে কুক হয়ে যায়। বিরিয়ানি এমন এক খাবার যা কোনো বিশেষ উপলক্ষ নয়, বরং যে কোনো দিনই বিশেষ করে তুলতে পারে, তাই না? বিশেষ করে বিরিয়ানি প্রেমী যারা, তাদের কাছে তো এটা খুবই খুবই একটা প্রিয় খাবার। যাই হোক, এখানে আমার মাংসটা একদম কুক হয়ে আসছে। এখন হচ্ছে মাংসটাকে আমি আরেকটা পাতিলে ট্রান্সফার করে নিব। দেখেন কি সুন্দর গ্রেভিটা অনেক ঘন হয়েছে। কারণ হচ্ছে এখানে আমি গ্রেভিটা একটু ঘনই রাখবো, কারণ বিরিয়ানিতে যখন আমি দম দেব তখন সুন্দর একটা কালার আসবে। আচ্ছা, এখানে হচ্ছে আমি চালটাকে 80% কুকিং করে নিব। এজন্য একটু পানিটা বেশি করে নিয়েছি, যাতে হচ্ছে একটার সাথে একটা চাল লেগে না যায়। আর যে মাংসটা আমি রান্না করে রেখেছি, এখানে আমি একটু কিশমিশ আর হচ্ছে আলু বাখারা অ্যাড করে দিয়েছি, একটু ধনিয়া পাতা দিয়েছি। ফ্লেভারটা সুন্দর আসবে, স্বাদটা ভালো আসবে। এই তো আমি চালটা সিদ্ধ করে নিচ্ছি। চালটার ভিতরে আমি একটু গরম মশলা দিয়েছি, একটু ধনিয়া পাতা দিয়েছি, একটু তেল দিয়েছি। গরম মশলা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসবে চালের থেকে। আমি এখানে একটু লবণ অ্যাড করেছিলাম। যাই হোক, আমার চালটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে মাংসের ভিতরে হচ্ছে এখন আমি সমান করে এটাকে দমে দিয়ে দিব। এটা হচ্ছে আমি সমান করে নিচ্ছি। এরপর হচ্ছে এখানে আমি একটু বেরেস্তা দিয়ে দিব। এরপর হচ্ছে আমি একটা দুধের মিশ্রণ তৈরি করেছিলাম, সেটাও এখানে দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি একটু ঘি অ্যাড করে দিব, একটু ধনিয়া পাতা দিয়ে দিব। আমি একটু ফার্স্টে একটু চর্বি রেখেছিলাম মাংস থেকে, সেটাও আমি এখানে অ্যাড করে দিব। এরপর হচ্ছে এটা আমি দমে দিয়ে দিব 25 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিটের জন্য আমি এটা দমে দিয়ে দিব। দেখেন, চর্বিটা আমি দিয়ে দিলাম। এই তো আমি এখন 20 থেকে 25 মিনিট এটা দমে থাকবে। 20 থেকে 25 মিনিট পরে হচ্ছে এই যে আমার বিরিয়ানিটা ফাইনাল একটা লুকস। দেখেন, মাশাআল্লাহ, কি সুন্দর একটা কালার আসছে। দেখলেই মন ভরে যায়, পেটও ভরে যায়। যাই হোক, এটাকে হচ্ছে আমি একটু সার্ভিং করব। দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর। এরকম এক প্লেট ঝরঝরে মাটন বিরিয়ানির লোভ সামলানো কিন্তু সত্যিই মুশকিল, তাই না বলেন? দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।